সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। আজ আমি একটি ভিডিও নিয়ে থাকছি মার্কার মেকিং এর ভিডিও। আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়েছে অনেকেই প্যাটার্ন কমপ্লিট এর পর মার্কার মেকিং এর একটি ভিডিও যেন দিই। আমি আজ একটি মার্কার মেকিং এর ভিডিও করব। শুরুতে আমি মার্কার সফটওয়্যার এখান থেকে ওপেন করে নিচ্ছি। এই হচ্ছে আমার মার্কার সফটওয়্যার। আমি এখানে মার্কার সফটওয়্যারে গিয়েছি। এখন এখানে দেখে নিব আমি এই স্টাইলের মার্কারটি করব। গত পর্বে যে জ্যাকেট আইটেমটি করেছি সেই আইটেম এর মার্কার আমি মেকিং করব। এখন আমি মার্কার ম্যানেজারে ঢুকেছি। এখানে অ্যাক্সেস পাথ দিয়ে নিব। শুরুতে আমি এখানে অ্যাক্সেস পাথ দিয়ে নিব। এই হচ্ছে আমার অ্যাক্সেস পাথ, আমি এখানে দিয়ে নিয়েছি। এখন এখানে আমি প্রথমে প্যাটার্ন ইনপুট করে নিব, ভেরিয়েন্ট অথবা প্যাটার্ন। এখানে অনেকগুলো সাইজ রয়েছে, আমি সবগুলো সাইজ এখান থেকে নিব না। আমি এখান থেকে কিছু সাইজ নিব, কিছু বাদ দিয়ে নিব। এক্সেস, স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল, 5টি সাইজ আমি এখান থেকে নিয়েছি। এখন আমার এখানে রেশিও, শুরুতে এখানে লিখে নিব রেশিও, RATIO, রেশিও। রেশিও হচ্ছে আমার এক্সেস, সাইজ আছে এক্সেসের হবে 2। এরপর আছে স্মলের হবে 2। এরপর আছে মিডিয়ামের রেশিও হচ্ছে 1। এরপর নিব হচ্ছে লার্জের রেশিও 2। এরপর হচ্ছে আমাদের এক্সেল এর রেশিও 1। এক্সেল এর রেশিও 1 আমি নিয়েছি। এখানে এক্সেল এর রেশিও 1। এখন আমাদের এখানে টোটাল কোয়ান্টিটি এখানে দেখে নিব কত আছে। এখানে 2, 2, 4, 5, 7, 8 পিস, 8 পিসের রেশিও 8 পিস। এখানে আমাদের 8 পিস দিয়ে নিতে হবে। এটা হচ্ছে 2 পিসের রেশিও, এটা 2 পিস। স্মল, স্মল, মিডিয়াম 1, লার্জ 2। এই হচ্ছে লার্জ 2। এখন আমরা কাজটা করব হচ্ছে 1 গার্মেন্ট 1 ওয়ে। তাহলে আমাদেরকে 8 পিস যেহেতু এই করে নিতে হবে 1 গার্মেন্ট 1 ওয়ে। এখানে লিখে নিব হচ্ছে শেল লিখে নিয়েছি। শেল হচ্ছে এখানে 8 পিস, RPC। এখানে লিখলেও চলবে, না লিখলেও চলবে। এখানে স্টাইল নাম্বার লেখা যেতে পারে, স্টাইল নাম্বার এখানে স্টাইল নাম্বার লেখা যেতে পারে। এরপর হচ্ছে আমি শেল হচ্ছে 1 এ, তাই আমি 1 নিয়ে নিয়েছি। এখন যাব হচ্ছে এখান থেকে প্রসেসিং করে মার্কার মেকিং এ চলে আসছে। এখানে গিয়ে অ্যাক্সেস পাথ অনেক সময় দেওয়া লাগে, অনেক সময় দেওয়া লাগে না। এখানে ঠিক আছে, তাই এখানে দেওয়া লাগবে না। যদি না থাকতো তাহলে এখান থেকে অ্যাক্সেস পাথ এই ফোল্ডারটিকে ধরিয়ে সবগুলোকে এখানে অ্যাক্সেস পাথ দিয়ে নিতে হতো। এখন আমি নেক্সট মার্কার যাব, নেক্সট মার্কারে যাব। আমি নেক্সট মার্কারে চলে গেছি। এখানে আমি ফেব্রিক উইথ দিয়ে নিব। এখানে আমি ফেব্রিক উইথ দিয়ে নিব 56 আমি এখানে দিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি মার্কার মেকিং করছে কিনা, ব্যাক ফ্রন্ট এগুলো আসছে কিনা এগুলো দেখে নিব। যেমন আমাদের মিডিয়ামের ব্যাগ একটি হবে, মিডিয়ামের স্লিপ হবে 2টি, আমরা 2টি পেয়েছি কিনা। এরপর হচ্ছে আমাদের মিডিয়ামের ফ্রন্ট 2 সেট আছে কিনা, এগুলো প্রথমে চেক দিয়ে নিতে হবে। স্লিপ চেক দিয়ে নিতে হবে,
সবগুলো পার্টস এখানে পাওয়া গেছে কিনা, সব আছে কিনা অবশ্যই চেক দিয়ে নিতে হবে। এরপর হচ্ছে দেখে নিব আমরা টপ এখান থেকে পেয়ে গেছি, এ হচ্ছে কলার দুটো পেয়েছি কিনা এখানে, তাহলে আমাদের সবগুলোই ঠিক আছে। এখন মার্কার শুরু করব। এখানে অবশ্যই কিবোর্ড ব্যবহার করতে হবে। কিবোর্ড এ অনেক কাজ থাকে, কিবোর্ড ব্যবহার করতে হবে। এখানে কি দুটি কলার আসে কিনা দেখতে হবে। যদি দুটি কলার আসে, দুটি কলার এখানে চলে আসছে। এখানেও কি দুটি কলার আসে কিনা সেটাও দেখতে হবে। যদি আসে, এখানেও দুটি কলার আসছে। মার্কার মেকিং এর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে কনজাম্পশনের দিকে। এরপর হচ্ছে আমাদের বডি পার্ট নিয়ে নিব। আমি সবগুলোকে এখানে নামিয়ে নিচ্ছি। এখন অবশ্যই এটাকে লক করে নিতে হবে। এখানে যদি কোনো শেডিং এর ইস্যু থাকে তাহলে এটা এভাবে করতে হবে। যদি কোনো শেডিং ইস্যু না থাকে তাহলে কোনো সমস্যা নেই, তবে শেডিং ইস্যু থাকলে এভাবে করতে হবে মার্কার। এখানে আমি ব্লক করে নিয়েছি। এরপর হচ্ছে আমি ব্লক করে নিব এখানে। আমি ফরন্টকে এখানে ব্লক করে নিয়েছি। এই হচ্ছে এখানে আমি ব্লক করে নিয়েছি।
এখন হচ্ছে আমি এখানে বসিয়ে নিতে পারবো। এরপর হচ্ছে আমাদের মিলবো হচ্ছে অবশ্যই কিবোর্ড ব্যবহার করতে হবে। এরপর আমাদের আরো ফ্রন্ট এবং ব্যাক রয়ে গেছে। সেম একইভাবে এগুলোকেও আমাদের বসিয়ে নিতে হবে। আমি মার্কারটি করতেছি ম্যানুয়ালি। আমি অটো মার্কার করতেছি না, এটা হচ্ছে ম্যানুয়ালি। অটো যদিও সহজ, যে কেউ করতে পারবে, তাই আমি হচ্ছে অটো মার্কার করতেছি না, এটা ম্যানুয়ালি করতেছি। এখানে হচ্ছে একটি কলার বসে কিনা দেখে নিব। এখানে একটি কলার বসে, এখানে বসে, এখানেও একটি কলার বসে, আরো একটি কলার এখানে বসে কিনা। তাহলে আমাদের করণীয় এখন আমাদের এখানে দুটি কলার বসবে। এরপর হচ্ছে আমাদের রয়েছে স্লিপ। আর কি পার্টস রয়েছে দেখে নিচ্ছি। এখানে স্লিপ রয়েছে,
এটা আমাদের পেয়ারই রয়েছে, যেখানেই বসাবো এটা পেয়ার হবে। আমাদের মার্কার প্রায় শেষ হয়ে গেছে। এখন আমাদের এখানে মার্কার প্রায় শেষ হয়ে গেছে। এই হচ্ছে আমাদের মার্কার এখানে শেষ হয়ে গেছে। এখন এইচপিজিএল কিভাবে করবেন? এইচপিজিএল করতে গেলে এখান থেকে মার্কার, এখানে হচ্ছে এটা হচ্ছে মার্কার এইচপিজিএল, এখান থেকে করে নেবেন। এটা সেটিং থাকলেই হবে, সেটিং না থাকলে এখানে কাজটি হবে না। সেটিং থাকলেই এখান থেকে কাজটি সম্ভব। আমার এটা এইচপিজিএল হয়ে গেছে। এটা গেছে আমার শেলের মার্কার। এরপর হচ্ছে কিভাবে করবেন হচ্ছে লাইনিং এর মার্কার। এ হচ্ছে আমার এখানে এইচপিজিএল। এখন হচ্ছে আমরা করে নিব হচ্ছে মার্কারটি করে নিব হচ্ছে আমাদের কন্ট্রাস্ট 1। এখান থেকে লিখে নিব কন্ট্রাস্ট 1, কন্ট্রাস্ট 1 লিখে নিব এখানে। এখান থেকে আমি কন্ট্রাস্ট এর মার্কার করে নিব। এই হচ্ছে কন্ট্রাস্ট আমাদের এখানে। কন্ট্রাস্ট এর আমাদের উইডথ হচ্ছে 56। যদিও এখানে কন্ট্রাস্টের এখানে পার্টস কম আছে, কম থাকার কারণে এটা যখনই মার্কার করা হবে তখন এটাকে মিলিয়ে মার্কারটা করবে। এখন আমি করে দিচ্ছি, সিস্টেম দেখিয়ে দিচ্ছি কিরকম হবে।
এরকম হলে মার্কার মিলাতে ঝামেলা। এখানে আরো এক রেশিও মার্কার যদি নেওয়া হতো তাহলে আমাদের এখানে ঠিক হতো। এই হচ্ছে আমাদের কন্ট্রাস্ট এর মার্কার। কন্ট্রাস্ট 1 আমি এখান থেকে সেম ভাবে এইচপিজিএল করে নিব। এরপর হচ্ছে ফ্লোটে ছেড়ে দিলেই ফ্লোট হয়ে যাবে। এরপর আমাদের এখানে রয়েছে কন্ট্রাস্ট 2, এখানে হবে কন্ট্রাস্ট 2। নাম্বার লক করা যার কারণে হচ্ছিল না। একইভাবে পরবর্তী মার্কারগুলো হবে সিস্টেম একই। একই সিস্টেমে মার্কারগুলো হবে। প্রথমে পার্টসগুলো দেখে নিতে হবে। যদিও এটা পেয়ার হবে, তবে আমি পেয়ার সিস্টেমই দিয়ে দিচ্ছি। এটা পেয়ার হবে তাই আমি পেয়ার করেই দিচ্ছি। এখন হচ্ছে ছোট পার্টস এখানে বসিয়ে নিব। এই হচ্ছে আমাদের বাকি পার্টসগুলো এখানে বসিয়ে নিচ্ছি। আমাদের যদি আরো একটা ইস্যু বাড়িয়ে নেওয়া হতো তাহলে আমাদের মার্কারটি আরো ইজিতে মিলে যেত। আরো একটি রেশিও বাড়িয়ে নিলে আমাদের মার্কারটি মিলে যেত। এটা হচ্ছে আমাদের রেগুলার মার্কার। এক রেশিও না বাড়ানোর কারণে আমাদের মার্কারটি পুরোপুরি মিলেনি। এভাবে করে বাকি কাজগুলো করতে হবে। যেহেতু আমাদের কাজ শেষ, আজকের মতো এখানে শেষ করব। আল্লাহ হাফেজ।